إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا شريك له ولا نظير له ولا مشير له ولا وزير له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي بمكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال الله تعالى في شان حبيبه وإنك لعلى خلق عظيم صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل البخاري اللهم انفعنا بعلومه وعلومهم آمين أنه قال باب بنيان الكعبة وبه قال حدثنا محمود قال حدثنا عبد الرزاق قال أخبرني ابن جريج قال أخبرني عمرو بن دينار سمع جابر بن عبد الله رضي الله تعالى عنه قال لما بنيت الكعبة ذهب النبي صلى الله عليه وسلم وعباس ينقلان الحجارة فقال عباس للنبي صلى الله عليه وسلم اجعل إزارك على رقبتك يقيك من الحجارة فخر إلى الأرض وطمحت عيناه إلى السماء ثم أفاق فقال إزاري 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 فشد عليه إزاره
أو كما قال عليه الصلاة والسلام صدق رسولك النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال الشاعر العلام بنى بيت رب العرش عشر ملائكة الله الكرام فآدم بنى بيت رب العشر بنى بيت رب العرش عشر ملائكة الله الكرام فآدم فشيس فإبراهيم ثم عمالق قصي قريش وقبل هذين جرهم وعبد الإله بن الزبير بنى كذا بناء لحجاج وهذا متمم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. সকলে একটু দরুদ শরীফ পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عزيز محترم ومكرم অধ্যকার জুমাগত সম্মানিত মুসল্লিয়ান একরাম, আল্লাহ তাআলার শাহী দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সব ধরনের রোগ, সব ধরনের ভাইরাস থেকে মুক্ত রেখে শারীরিকভাবে সুস্থ করে আল্লাহ তাআলা তার ঘর মসজিদে আসার মতো সুযোগ আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করলেন। নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে মালিকের আলিশান দরবারে কৃতজ্ঞতা আদায়ের লক্ষ্যে আল্লাহ পাকের দেওয়া কণ্ঠে, আল্লাহ পাকের শেখানো ভাষায় উঁচু আওয়াজে মোহাব্বতে সকলে একবার পড়ে নি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আজকে পবিত্র জুমার দিনে সব ধরনের কর্মব্যস্ততা থেকে ফারেক করে আজানের আগে এবং পরপরই নামাজের অনেক আগে আল্লাহ পাক তার ঘরে আসার মতো সুযোগ দান করেছেন। এতে আপনারা খুশি না বেজার? খুশি হয়ে থাকলে নিয়ামতের কদরদান আরেকবার কৃতজ্ঞতা আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই মুহূর্তে কত মানুষ হাসপাতালের বেডে, ক্লিনিকে কিংবা বাসা বাড়িতে রোগাক্রান্ত অসুস্থ আছে না নেই? ওরা কি জুমায় আসতে পারবে? আসার কি তাদের ইচ্ছা আছে? অনেকের ইচ্ছাও নেই, আর থাকলেও আসতে পারবে না। আল্লাহ তাআলা যাকে কবুল করেন ভালো কাজ, জুমার নামাজ, ওয়াক্তি নামাজ কেবলমাত্র তারাই আদায় করতে পারে। সকলের দ্বারা আল্লাহ তাআলা সব ভালো কাজ করে নেন না। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হক সৈয়দুল আনাম হাবিব কিবরিয়া শফুল আম্বিয়া, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাক যাকে শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী করে পাঠিয়েছেন। আমাদের পেয়ারা নবীর জন্ম যে জায়গায় হয়েছে এই জায়গাটার নাম মক্কা।
যে পবিত্র জায়গাতে হয়েছে এটা হলো বাইতুল্লাহর একটু পূর্ব পার্শ্বে। সেই দিনে আবু তালেবের ঘরে, ইতিহাস সাক্ষী হজ বা উমরায় গেলে মক্কার মানুষেরাও এই কথাই বলে, এখন যে দুতলা বিশিষ্ট একটা লাইব্রেরি মাকতাবু মক্কাতুল মুকাররমা লেখা আছে, যেটা হাজী সাহেবরা দেখার জন্য যান, আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে মানবতার হেদায়েতের লক্ষ্যে শ্রেষ্ঠ নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেই ঘরেই নাকি জন্ম নিয়ে পৃথিবীতে আগমন করেছেন। ঘরটা এখনো সংরক্ষিত করা আছে। আমার প্রশ্ন, আল্লাহ পাক চাইলে তো এই নবীকে চীনে পাঠাতে পারতেন, জাপানে পাঠাতে পারতেন, চাইলে অস্ট্রেলিয়া একবারে কোনা, আবার চাইলে ওইদিকে আফ্রিকা, চাইলে আমেরিকা, চাইলে একবারে এদিকে উত্তরে যে কোনো কান্ট্রিতে পাঠাতে পারতেন। কেন আল্লাহ তাআলা সে জায়গায় পাঠালেন? ঐতিহাসিক বিদগণ লিখেছেন যে জায়গায় রাসূলুল্লাহর জন্ম এটা হলো পুরা পৃথিবীর মিডিল সেন্টার। সুবহানাল্লাহ। সেন্টারে মধ্যে এজন্য পাঠিয়েছেন যেন তিনি পুরা জগৎটাকে ক্যাপচার করতে পারেন, পুরা পৃথিবীটাকে ডিল করতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা মিডিলে তাকে নামাই দিয়েছেন। কারণ একবারে দক্ষিণে দিলে উত্তরের মানুষেরা বলতো এত দূরের নবী মানি কেমনে করে, আবার যদি পশ্চিমে দিত পূর্বের মানুষেরা বলতো যে না আমাদের এলাকায় দেয়নি, বহুত দূরে দিয়েছে, এই নবীর মানি কেমনে করে। আবার ওই নবীকে যদি আল্লাহ তাআলা পূর্বে দিতেন, পশ্চিমের মানুষেরা হয়তো প্রশ্ন করত নবী বহুত দূরে হয়ে গেছে। কারণ নির্বাচন যাচ্ছে গেল, যে যে এলাকার মেম্বার, ইউনিয়নের চেয়ারম্যান ওই এলাকায় বাসাবাড়ি না থাকলে জনগণ ভোট পর্যন্ত দেয় না। কি বলেন? এই এলাকায় থাকে না, জনগণের দুঃখ দরদ বুঝবে না, তাকে ভোট দিয়ে চেয়ারম্যান মেম্বার বানিয়ে লাভটা কি? এই জন্য আমার কানে রিপোর্ট আছে এরকম অনেক চেয়ারম্যান নিজের দামি বাড়ি, ভালো বাড়ি বাদ দিয়ে ইউনিয়ন পরিষদে থাকে ওই অপবাদটাকে কাটাবার জন্য। ইউনিয়ন পরিষদে থাকে, জনগণের জন্য ২৪ ঘন্টা দ্বার উন্মুক্ত, কেউ যেন অপবাদ না দিতে পারে যে এই এলাকার চেয়ারম্যান অন্য এলাকায় গিয়ে। তো আমার নবীকে আল্লাহ তাআলা যদি যে কোনো এক কর্নায়, যে কোনো এক সাইটে পাঠাতেন, হয়তো কোনো উম্মতের প্রশ্ন থাকতো নবীটা বহুত দূরে, প্রশ্ন যেন কেউ না তুলতে পারে। এই জন্য আল্লাহ তাআলা এমন এক জায়গায় পাঠিয়েছেন যেটা হলো পৃথিবীর মিডিল, একবারে মাঝখানে সেন্টার। আল্লাহু আকবার। শুধু নবীকে পাঠানো, নবী পাঠানোরও আরো হাজার 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 বছর আগে আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে এই ভূখণ্ডটাকে জরিপ করে মাপ দিয়ে আল্লাহ তাআলা বলেছেন এর মিডিল যেটা সেটা তুমি নির্ণয় করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা পৃথিবীটাকে মাপ দিয়ে জরিপ করে দেখছেন বর্তমান কাবা ঘর যেই জায়গায় বসছে এটা হলো পুরা ওয়ার্ল্ডের মিডিল সেন্টার। কাবা ঘর থেকে নিয়ে দক্ষিণে, উত্তরে, পূর্ব, পশ্চিমে যেদিকেই মাপতে যান, ইতিহাস সাক্ষী কিতাবগুলোতে লেখা কাবাটা হলো একবারে মাঝখানে মিডিলে। ঘরটা মিডিলে, নবীও মিডিলে। মিডিলে ঘর কেন রাখলেন আলোচনার পয়েন্টে আসবে। আমার বিগত জুমায় আলোচনা চলতেছিল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে মুবারাকা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর একবারে মিডিলে আল্লাহ তাআলা তাকে পাঠালেন। জন্ম নিলেন, শৈশবকাল কেটে গেল, যৌবন কাল শুরু হলো ২৪ কিংবা ২৫ বছরে খাদিজাতুল কুবরার সাথে
আমার প্যারা নবীর বিবাহ সম্পূর্ণ হল। খাদিজাতুল কুবরার সাথে নবী আলাইহিস সালাম দাম্পত্য জীবন চলছিল। ছেলে সন্তান দুজন, কাসেম আর আব্দুল্লাহ। সিরিয়ালে মেয়ে সন্তান 4 জন, যায়নাব, রাকিয়া, উম্মে কুলসুম, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। 2 ছেলে 4 মেয়ে খাদিজাতুল কুবরা জন্ম দিলেন। রাসূলুল্লাহর দাম্পত্য জীবনে এটা ফসল। বিশদ আলোচনা অতীতের জুমাগুলোতে আমি করেছি। টোটাল 11 জন বিবি, 3 থেকে 4 জন ছিল রাসূলুল্লাহর বাদী। একাধিক বিবাহ হুজুর কেন করলেন, এগুলোর কারণ আপনাদের সামনে আমার ক্ষুদ্র জ্ঞানে আমি স্পষ্ট করেছি। আমার নবীর বয়স 30 পারি 32 পারি দিয়ে হুজুরের বয়স যখন 35 বছর, নবুয়ত প্রাপ্তির ঠিক 5 বছর আগে তৎকালীন মক্কার কুরাইশেরা এই কাবা ঘরটা পুনরায় নির্মাণ করবার জন্য একটা ফিকির তাদের হলো। কারণ এর আগে যিনি কাবাটা নির্মাণ করেছেন, এই কাবার তখন ছাদ ছিল না, ছাদবিহীন একটা ঘর। কাবার দেওয়ারগুলো উঁচা ছিল এক মানুষের থেকে একটু বেশি। কাবাটা হলো ওয়াদি, পাহাড়ের নিচু, যেখানে পাহাড়ের গোড়া, এইরকম জায়গাতে কাবা। এই জন্য এখনো দেখেন আপনারা যারা বাইতুল্লাহ আমরা যাই, যেই গেট দিয়ে যান দেখবেন খালি ধাপি নিচের দিকে যায়। কি বলেন, নিচে যায় না? কাবার মাথাফে গেলে গেটগুলো মাথার উপরে চলে যায়। নিচু হওয়ার কারণে বর্ষার পানি, ময়লা, আবর্জনা একটু বৃষ্টি হলে কাবা ঘরটা ডুবে যেত। এই জন্য তৎকালীন মক্কার যারা বাসিন্দা ছিলেন তাদের মাথায় একটা শুভবুদ্ধি আসলো এই মর্মে যে কাবাটাকে পুনরায় নির্মাণ করার দরকার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স তখন 35 বছর, নবুয়ত প্রাপ্তির আগের ঘটনা। নবীজির বাবা আব্দুল্লাহ, তার মামু আবু ওয়াহাব বিন আমর মাখজুমি, তিনি ছিলেন তুলনামূলক তৎকালীন মক্কার যে কয়েকজন বড় বড় মুরব্বী তার মধ্যে একজন। তিনি বললেন, হ্যাঁ, কাবা পুনরায় নির্মাণ, ভেঙ্গে এটাকে আবার নতুন করে নির্মাণ করার দরকার। তবে শর্ত একটা, কাবা নির্মাণে যে টাকা ব্যয় হবে এই টাকাটা বৈধ হতে হবে, হালাল উপার্জনের টাকা হতে হবে। কোনোভাবে পতিতাবৃত্তি করে কেউ টাকা যে কামাই করে সেই টাকা কাবা নির্মাণে অংশগ্রহণ করতে পারবে না। চুরি করা টাকা, ডাকাতি টাকা, জবরদখল, অপরের সম্পদ গ্রাস করে যারা খায়, এই ধরনের কোন টাকা নির্মাণ কাজে ব্যয় হবে না। এমনকি কামাইতে যদি সন্দেহ থাকে এই টাকা দিয়েও কাবা নির্মাণ করা যাবে। আবু ওয়াহাব বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব ওয়া লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ হলেন পবিত্র, আর তিনি পবিত্র ছাড়া অপবিত্র কোন জিনিসই কবুল করেন, কি বলেন, করেন। এজন্য তো পেশাব পায়খানা করলে দেহটা অপবিত্র থাকে। পেশাব পায়খানা করে উযু ছাড়া নামাজ পড়লে নামাজ কবুল হয়, কি বলেন, নামাজ কবুল হয়। স্বামী স্ত্রী মিলিত হয়েছে, গোসল ফরজ, গোসল না করে কেউ যদি নামাজ পড়ে নামাজ হবে। তাহলে শরীর পবিত্র না হলে যদি নামাজ না হয়, দেহ পবিত্র না হলে যদি ইবাদত শুদ্ধ না হয়, তাহলে যেই শরীরটা হারাম টাকা দিয়ে লালিত পালিত, এই দেহ দিয়ে কি কোনোদিন আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছে সন্তুষ্টি অর্জন করা যায়? ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ পবিত্র, ওয়া লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, পবিত্রতা ছাড়া আমার আল্লাহ কিছুই কবুল করেন না। হাদিস শরীফের মধ্যে আসছে, হুজুর বলেন, একজন মানুষ সফর করতে করতে শরীরটাকে ধূসর, ময়লা বানিয়ে ফেলেছে, চুলগুলো এলোমেলো,
দেখে মনে হচ্ছে মানুষটা মুসাফির। সুম্মা ইয়ামুদ্দু ইয়াদাইহি, এরপরে দু হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করে, কিন্তু আল্লাহ তাআলা তার মোনাজাত, তার দোয়া কবুল করেন না। হুজুর বলেন আমার আফসোস, মানুষটা যেভাবে হাত তুলে মোনাজাত করে তার দোয়া কবুল হওয়ার কথা ছিল, কিন্তু কবুল হচ্ছে না কেন? মাতআমুহু হারাম, মালবাসুহু হারাম, মাসকানুহু হারাম, মাশরাবুহু হারাম, ফাআন্না ইউস্তাজাব। সারা দিনে যা খেয়েছে, সারা জীবনে যা পড়েছে, সারা জীবনে যা পান করেছে, এখনো যেই বাড়িতে যেই গাড়িতে উঠে টোটাল সোর্স অফ ইনকাম হলো হারাম। এই হারামি মানুষের দোয়া আল্লাহর কাছে কিভাবে কবুল হতে পারে? আবু ওয়াহাব মাখজুমি, আমার নবীর বাবার মামু সম্পর্কে দাদা, তিনি বললেন বাইতুল্লাহ নির্মাণে যে টাকাটা লাগবে, এই টাকা পুরাটা বৈধ হতে হবে, হালাল হতে হবে, হারাম কোন টাকা এই কাবার দেওয়ারে লাগানো যাবে। সিদ্ধান্ত পাস, বিল পাস, লেখা হলো। ইতিমধ্যেই মক্কাবাসীদের কাছে একটা খবর পৌঁছলো, ব্যবসায়িক একটা জাহাজ আরব সাগরের বন্দর নগরী জিদ্দাতে কাহারো সাথে লেগে ফেটে জাহাজটা বিকল হয়েছে। মক্কার মানুষগুলো তৎকালীন জিদ্দায় যাওয়ার পরে এই জাহাজের যে কাঠ, যে তক্তা ছিল, তক্তাগুলো বাইতুল্লাহর ছাদ, বাইতুল্লাহর কাজে নির্মাণের জন্য, ক্রয়ের জন্য তারা প্রস্তাব করলেন। ব্যবসায়িকেরা রাজি হলো, সেখান থেকে কাঠগুলো সংগ্রহ করা হলো। ওই জাহাজে রোমের বাসিন্দা একজন কারুকার্যকারী, যে নির্মাণ করতে পারে, কোন জিনিস বানাতে পারে, এই ধরনের একজন ব্যক্তি ইতিহাস লেখে, যার নাম হলো বাকুম, তাকেও পাওয়া গেল। মক্কার মানুষগুলো প্রস্তাব করলো, তোমাকে আমাদের সাথে যেতে হবে, আর সুন্দর একটা ঘর আমরা আল্লাহকে উপহার দিতে চাই, সেই ঘরের কাজে, নির্মাণে, কারুকার্যে তোমার সহায়তাও করতে হবে। তিনি বললেন আমার কোনো আপত্তি নেই। কাঠগুলো সেখান থেকে সংগ্রহ করা হলো। এখন কাবা ঘর, পুরাতন ঘর, এটা তো ভাঙতে হবে, না ভাঙলে নতুন করে তো কি করা যায় না, নির্মাণ করা যায় না। এখন এই পুরাতন ঘর ভাঙবে কে? কাউকে আর খুঁজে পাওয়া যায় না, কারণ আল্লাহর ঘর, কে এই দেওয়াল ভাঙতে যাবে? কার সাহস আছে? সিরাতে মুস্তাফা আল্লামা ইদ্রিস কান্দালবি আলাইহির রহমাত ঘটনাটা লিখেছেন। তিনি তার কিতাবে লিখেছেন, তৎকালীন ওয়ালিদ বিন মুগীরা সম্পদশালী, অঢেল সম্পদের মালিক, খুব দুর্দান্ত সাহসী। কারণ আমাদের সমাজে যারা সম্পদশালী এরা কিন্তু সাহসী হয় না। কি হয়? কেন ভীতু হয় জানেন? কিসের কারণে বলেন তো? হ্যাঁ, অবৈধ অর্থের কারণে, বৈধ অর্থের কারণে নয়। সম্পদ বেশি হলে সাহস বেশি হওয়ার কথা, কিন্তু আমরা দেখি সম্পদ বেশি হলে সাহস হয় না, ভীতু হয়। কারণ ওর পিছনে কালি আছে। কি আছে? ওর সম্পদের পিছনে অনেক ঝামেলা আছে, এই জন্য সাহস দেখায় না। দেখাতে গেলে গাড়ি বাড়ি সবকিছু হাতছাড়া হতে পারে। ওয়ালিদ বিন মুগীরা মক্কা এবং তায়েফে তার প্রচুর পরিমাণে সম্পদ ছিল, খুব সাহসী। আল্লাহ তাআলা তাকে একটা ভালো কাজে অংশগ্রহণ করবার নিমিত্তে কবুল করেছেন। ওয়ালিদ বিন মুগীরা বললেন, আমি এই পুরাতন ঘর ভাঙবো, তোমরা যেহেতু কেউ সাহস পাচ্ছই না, আমি ভাঙব। সকলেই দেখবে ওয়ালিদ বিন মুগীরার কিছু হয় কিনা। সিদ্ধান্ত মোতাবেক পরের দিন ওয়ালিদ বিন মুগীরা হাজরে আসওয়াদ, পূর্ব দক্ষিণ কর্ণা, রুকনে ইয়ামানি পশ্চিম দক্ষিণ কর্ণা, এই দিকে হজরে আসওয়াদের মাঝখানে এবং রুকনে ইয়ামানির মাঝখানে ওয়ালিদ বিন মুগীরা গিয়ে অস্ত্র নিয়ে আঘাত করার আগে উনি একটা কথা বললেন, আল্লাহুম্মা লা নুরিদু ইল্লাল খায়র, ওহে কাবার মালিক,
এই কাবা ঘর ভাঙ্গাতে আমাদের উদ্দেশ্য খারাপ না, উদ্দেশ্য ভালো। যা আছে এর থেকে ভালোটা আমরা নির্মাণ করতে চাই। কথা বলে আঘাত করলেন, দেওয়ার ভেঙ্গে গেল। সকলেই অপেক্ষা করে দেখি এর উপরে কোনো আপদ বিপদ আসে কি না। সারাদিন অপেক্ষা করলো, রাত গেল, পুরো মক্কাতে আলোচনা হতে লাগলো যদি ওলিদের উপরে কোনো আযাব গজব আসে কাবা ঘর ভাঙ্গাতে, তাহলে আমরা আর ভাঙতে যাব না, বানানোর প্রশ্ন তো উঠেই না। আর যদি কোনো বিপদ না আসে, কোনো বিপদ যদি না আসে, তাহলে আমরা এই পুরাতন দেওয়াল ভাঙ্গে ফেলবো, নতুন করে আমরা ঘরটা নির্মাণ করব। বসেন, আপনি যেখানে আসছেন সেখানে বসেন। সম্মানিত হাজিরিন, নজর আমার দিকে দেন, ওনার দিকে লাভ নেই, উনি টুল খুঁজতেছে, উনি ওনার সুবিধা মতো বসে। ওয়ালিদ বিন মুগীরা সারা দিন চলে গেল। সকালবেলা যখন সুস্থ অক্ষত, সকলেই এবার সিদ্ধান্ত নিলেন তাহলে পুরাতন ভাঙে নূতন করাতে আল্লাহ খুশি, আল্লাহ নারাজ নন। কাবা ঘর ভাঙ্গা শুরু হয়ে গেল, কাবা ঘর ভাঙ্গা কমপ্লিট হয়ে গেল। এখন এই বরকতময় ঘর, এই ঘরে সকলেই চায় শিরকত থাকতে, অংশগ্রহণ করতে। আবু ওয়াহাব মাখজুমি সে তো শর্ত দিয়েছেন হালাল টাকা দিতে হবে, হারাম টাকা দেওয়া, অবৈধ টাকা দেওয়া যাবে না। সকলেই যে যার মোতাবেক ফান একত্রিত করলো, কিন্তু টাকা দিয়ে না, অনেকে শারীরিক ভাবে কাজ করে এই বরকতময় ঘরের নির্মাণকারী বনতে চায়, এই আগ্রহ সকলের। সিদ্ধান্ত হলো মক্কার বিভিন্ন গোত্র, এক এক গোত্রকে এক এক এলাকা এক এক সাইড দেওয়া হবে। কারণ একজনে যদি নির্মাণ করে তাহলে এটা কেমন দেখা যায়। এই জন্য তারা সিদ্ধান্ত নিল যে এক এক সাইড আমরা এক এক এলাকা এক এক কবিলাকে দিয়ে দেব। সেই মোতাবেক দক্ষিণ দিকে এক কবিলাকে দেওয়া হলো, পূর্ব দিক এক কবিলাকে দেওয়া হলো, উত্তর দিকটাকে আরেক কবিলাকে দেওয়া হলো। এইভাবে বাইতুল্লাহর কাজ আস্তে আস্তে নির্মাণ হতে হতে একবার কমপ্লিট হয়ে গেল। হজরে আসওয়াদ জান্নাতি পাথর রাখার এবার পর্ব আসলো। এখন এই পাথর কে রাখবে, কার হাতে রাখা হবে, এই নিয়ে পুরা মক্কার ভিতরে গুঞ্জন শুরু হয়ে গেল। সকলে চায় জান্নাতি পাথর হাত দিয়ে সেটা নির্ধারিত জায়গায় রাখবে। কিতাব লেখে প্রায় 4-5 দিন হয়ে গেল, এটার সুরাহা, এটার সিদ্ধান্ত নিতে পারলো না যে কার হাত দিয়ে হজরে আসওয়াদ উপরে উঠবে, জায়গা মতো রাখা হবে। এমনকি গোত্রে গোত্রে মারামারি লেগে যাওয়ার সমূহ সম্ভাবনা, সকলে অস্ত্র ধার দেওয়া শুরু করল। আমাদের গোত্রে হাত দিয়ে যদি পাথর না রাখা হয় তাহলে কাউকেই রাখতে দেওয়া হবে না, প্রয়োজনে রক্তপাত ঘটবে। এইভাবে পুরা মক্কার ভিতরে যখন একটা গুঞ্জন সৃষ্টি হলো, তৎকালীন বয়স্ক এবং মুরব্বী আবু উমাইয়া বিন মুগীরা মাখজুমি, কুরাইশদের সবথেকে প্রবীণ এবং দূরদর্শী একজন ব্যক্তি, তিনি বললেন যে এই বিষয়ে আমি একটা কথা বলতে চাই। সকলে বললেন, বলেন, আমাদের কারো কোনো আপত্তি নেই। তিনি বললেন, আমার মনে হয় এই জান্নাতি পাথর কার হাতে জায়গা মতো উঠবে এটা নিয়ে আমরা ঝগড়া না করে, বরং বিষয়টা যদি আমরা এইরকম করি, আগামী দিনে বাইতুল্লাহ হারাম শরীফের গেট দিয়ে সর্বপ্রথম যে ব্যক্তি ঢুকবে আমরা তাকে ফয়সাল নিযুক্ত করব, সে যেটা সিদ্ধান্ত দিবে ওই সিদ্ধান্তে আমরা মেনে নিব। সকলে বলেন, হ্যাঁ, এটা সুন্দর প্রস্তাব। এখন সন্ধ্যা ঘনিয়ে আসলো, রাত শুরু হলো, কেউ আর ঘুমায় না, সকলের ধান্দা একটা, সকালবেলা হারাম শরীফের গেট দিয়ে আগে ঢুকবে।
কিন্তু আল্লাহ তাআলা যাকে মঞ্জুর করে সেই তো ঢুকতে পারবে, কি বলেন? রাতের অর্ধেক পর্যন্ত জাগ্রত, শেষ ভাগের দিকে এসে সকলেই ক্লান্ত, নির্ঘুম হওয়ার কারণে, ঘুম না থাকার কারণে শরীরগুলো বিছানায় নুয়ে পড়ছে। আল্লাহ পাক সকলের চোখে চোখে পূর্ণ ঘুম দিয়েছেন। আর যে মানুষটাকে ফয়সালাকারী নিযুক্ত করা হবে, আল্লাহ তাআলা তাকে তিলে তিলে লালন পালন করে 35 বছর বয়সে উপনীত করলেন। সে রাত্রিতে, রাতের শেষ অংশে আমাদের পেয়ারা নবী খাদিজাতুল কুবরার ঘর থেকে বাহির হয়ে 1 পা 2 পা করে হারামের গেটে প্রথম তিনি পা রাখলেন। তার আগে কেউ হারাম শরীফের আঙ্গিনায় পা দিতে পারেনি। সকলেই দেখলো যে ব্যক্তি বাইতুল্লাহে পা দিয়েছে এটা অন্য কোন ব্যক্তি না, হাদা মুহাম্মাদুন আল আমিন রাদিনা, হাদা মুহাম্মাদুন আল আমিন রাদিনা। আরে এটা তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সে তো হলো বিশ্বস্ত সত্যবাদী, আমরা তাকে ফয়সালাকার হিসাবে মেনে আমরা রাজি, আমরা সন্তুষ্ট। আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নবুয়তি তার প্রকাশ করা হয়নি। এই বাইতুল্লাহর নির্মাণে হজরে আসওয়াদ রাখতে গিয়ে যে বিশাল বড় একটা ঝগড়া, একটা রক্তক্ষয় সংঘর্ষ হতে যাচ্ছে, সেটার নিষ্পত্তি এত সুন্দর করে দিয়েছেন। স্বর্ণের কালিতে, স্বর্ণের অক্ষরে ইতিহাসের পাতায় এখনো লেখা আছে। সিরাতে মুস্তাফা আল্লামা ইদ্রিস কান্দালভি আলাইহি রহমা লিখেছেন, আল্লাহর হাবিব বললেন তোমরা একটা বড় চাদর নিয়ে আসো। বড় একটা চাদর নিয়ে আসা হলো। সেই চাদরে হজরে আসওয়াদ জান্নাতি পাথরটাকে তুলিয়ে দেওয়া হলো। আর প্রত্যেক গোত্রের যারা সম্মানী মানুষ তাদেরকে বলা হলো এই চাদরের কোণাগুলোতে তোমরা হাত লাগাও। প্রত্যেকেই চাদরের কোণাতে হাত দিয়ে চাদরটাকে আস্তে 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 করে উপরে তুলে বিশ্ব নবী আমাদের পেয়ারা নবী মুহাম্মদ আরবি হজরে আসওয়াদ হাতে নিয়ে আস্তে করে জায়গা মতো রেখে দিয়ে দিলেন। মীমাংসা হয়ে গেল, ঝগড়া খতম হয়ে গেল। আমাদের নবী তখনও নবী না, তখনও তাকে মক্কার মানুষেরা আল আমিন এবং বিশ্বাসী বলেছিল। ওয়ালিদ বিন মুগীরা সম্পদশালী, যার এত গরম, এত তর্জন গর্জন, সে পর্যন্ত মুহাম্মদ আরবির কাছে নত, পাথরে হাত দিতে পারে নাই। পাথরে হাত দিয়েছে আমাদের নবী। হজরে আসওয়াদকে জায়গা মতো রাখা হলো। কাবা ঘরটা পুনরায় নির্মাণ হয়ে গেল। এটা ছিল রাসূলুল্লাহর বয়স যখন 35 বছর। ঐতিহাসিক বিদগণ লিখেছেন এই যে কাবা নির্মাণ হলো, এই কাবাটা হলো অষ্টম নম্বরের নির্মাণ। এরপরও আরো 2 বার কাবাকে পুনরায় নির্মাণ করা হয়েছে। নভেম্বরে করেছেন আব্দুল্লাহ বিন জুবায়ের, 10ম্বরে করেছেন হাজ্জাজ বিন ইউসুফ। ইতিহাসের কিতাবগুলিতে লেখা পৃথিবীর মিডিল সেন্টার একবারে কাবা ঘর। আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়ে জায়গাটা চিহ্নিত করে নিলেন। এরপরে আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন যে তুমি একটা সুন্দর করে ঘর বানাও। জিবরিল আমিন ফেরেশতাদেরকে নিয়ে সহযোগিতা নিয়ে এই কাবা ঘরটা সর্বপ্রথম আল্লাহ তাআলা ফেরেশতাদের হাত দিয়ে নির্মাণ করেন। সর্বপ্রথম ফেরেশতাদের হাতে নির্মাণ। এরপরে হাজার হাজার বছর অতিবাহিত হয়। দীর্ঘকাল সময় অতিবাহিত হওয়ার কারণে কাবা ঘরের উপরে মাটি জমে এর ভিত সহ পুরা কাবাটা মাটির নিচে চলে যায়। 13,000 বছর পর ফেরেশতাদের সহায়তায় সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জিবরাইল পাঠিয়ে দিয়ে বলেন আদমকে একটু সহযোগিতা করো। আদম আলাইহিস সালাম জিবরাইলের সহযোগিতা নিয়ে ফেরেশতাদের গড়া মূল ভিত কাবার বাহির করে আবারও আল্লাহ তাআলা সাইয়েদনা আদমের হাতে পুনরায় আবার নির্মাণ করে নেন। এটা হলো দ্বিতীয়বার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণের পরে বেশ কিছুকাল অতিবাহিত হওয়ার পরে কাবা বেনা কাবার দেওয়ারগুলো
ধ্বংস হয়ে যায়। তারপরে তারই ছেলে সাইয়েদনা শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা আল্লাহ তাআলা পুনরায় আবার এই কাবা নির্মাণ করে নেন। কয়বার হলো? কয়বার হলো? শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে লং টাইম, বিশেষ করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনে পুরা পৃথিবী প্লাবিত হওয়ার কারণে কাবা ঘরের ভিতটা ভেঙে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়। জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যে আপনি একটু তাকে সহযোগিতা করেন। ইব্রাহিম খলিলুল্লাহ জিবরাইল আলাইহিস সালামের সহযোগিতায় মাটি খনন করে কাবার মূল ফাউন্ডেশন ভিতটাকে বাহির করে ইব্রাহিম আর ইসমাইল উভয় মিলে বাবা এবং ছেলে মিস্ত্রি বনে, কারিগর বনে কাবাটাকে পুনরায় আবার নির্মাণ করেন। কয়বার হলো? কয়বার? একবার ফেরেশতারা, দ্বিতীয়বার আদম, তৃতীয়বার শীস, চতুর্থবার বলেন, চতুর্থবার ইব্রাহিম আর ইসমাইল তাদের হাত দিয়ে কাবা নির্মাণ করে নিলেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ বলেন স্মরণ করো ওই সময়কে যখন ইব্রাহিম আর ইসমাইল বাবা এবং ছেলে উভয়ে মিলে কাবার ভিতকে উঁচু করলো, কাবার নির্মাণ কাজ সমাপ্তি করলো। এরপরে বলল, ও আমাদের প্রভু, তুমি আমাদের থেকে কবুল করো, নিশ্চয়ই তুমি শ্রবণকারী এবং নিশ্চয়ই তুমি মহা জ্ঞানী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে চতুর্থবারের মতো পুনরায় কাবা নির্মাণ করলেন। কাবা নির্মাণ করার পরে কাবা ঘর তৈরির পরে কিছু পাথর, বালি, তৎকালীন যে বালি এবং ওই পাথরে কাদা মিশ্রিত করে যে গাঁথ দিত, কিছু জিনিস বেঁচে গেল। আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে বললেন, তুমি এই কাদা, মাটি, পাথর নিয়ে তুমি জাবালে আবু কুবাইসের উপরে যাও। সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ সেখানে গেলেন। আল্লাহ পাক বলেন, এখন কাজ তোমার দুটা। প্রথম কাজ হলো জাবালে আবু কুবাইসের উপরে উঠে দক্ষিণ দিকে একবার, উত্তরে একবার, পূর্বে একবার, পশ্চিমে একবার, চারিদিকে তুমি 4 বার আজান দিয়ে দাও। আমরা যে নামাজের মধ্যে মুয়াজ্জিনের আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, এই আযান দেওয়ার জন্য আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলেন নি। প্রশ্ন হলো, তাহলে কি আযান ছিল, কোন ভাষায় ছিল, কিসের জন্য আযানটা ছিল? তাফসীরের কিতাবে লেখে আল্লাহ পাক ইব্রাহিমকে বললেন, আপনি আযান দিন হজের জন্য। মানুষ আসবে বাইতুল্লাহ, কাছের গুলো পায়ে হেঁটে, দূরের গুলো বাহনে। ওয়াদ্দিন ফিন নাসি বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমার খলিল, আমার দোস্ত আবু কুবাইসের উপরে উঠে তুমি মানুষদেরকে মাঝে হজের ঘোষণা দাও। যারা কাছের পায়ে হেঁটে আসবে, যারা দূরে তারা বাহনে করে আসবে, বাইতুল্লাহ আসবে। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ পাক, ফাঁকা জায়গা, জনমানবহীন, আমি আযান দিব, ঘোষণা দিব, আমার ঘোষণা কে শুনবে? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ইব্রাহিম, তোমার কাজ হলো আযান দেওয়া, ঘোষণা দেওয়া, শোনাবার দায়িত্ব আমি আল্লাহর কুদরত গ্রহণ করেছি। ইব্রাহিম পয়গম্বর পাহাড়ের উপরে উঠলেন, ডান দিকে মুখ করে আযান দিলেন, হাইয়া আলাত তাওয়াফ। এরপরে পিছনের দিকে মুখ করে আওয়াজ দিলেন, হাইয়া আলাত তাওয়াফ। এরপরে ডান উত্তরের দিকে মুখ করে আওয়াজ দিলেন, হাইয়া আলাত তাওয়াফ। এরপরে পশ্চিমে মুখ করে আওয়াজ দিলেন, হাইয়া আলাত তাওয়াফ। ও পৃথিবীর মানুষেরা, নামাজের জন্য শুধু না, তেলাওয়াতের জন্য না, আল্লাহর ঘর আমরা বাবা এবং ছেলের হাত দিয়ে আল্লাহ তৈরি করে নিয়েছেন। আসো আসো, তোমরা বাইতুল্লাহর তওয়াফের জন্য আসো। আযানটা ছিল তওয়াফের জন্য, হাইয়া আলাত তাওয়াফ, হাইয়া আলাত তাওয়াফ, হাইয়া আলাত তাওয়াফ, হাইয়া আলাত তাওয়াফ।
চারদিকে মুখ করে ইব্রাহিম পয়গম্বর যে আজান দিলেন, এটা কি নামাজের জন্য? বলেন কিসের জন্য? বাইতুল্লাহর তওয়াফের জন্য, আল্লাহর ঘর তওয়াফের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেবলমাত্র বলেন হাইয়া আলা তাওয়াফ, তাওয়াফের জন্য আসো। ইতিহাস লেখে, কিতাবগুলোতে লেখা, ইব্রাহিম পয়গম্বর শুধু আওয়াজ দিয়েছে, আল্লাহ তাআলা ওই আওয়াজটাকে তৎকালীন সময়ে যারা পৃথিবীতে জীবিত ছিল, যারা মায়ের পেটে ছিল, যারা রূহের জগতে ছিল, প্রত্যেকের কানের গহ্বরে আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহর আওয়াজটা পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। যারা যতবার বলেছে লাব্বাইক জীবনে, ততবার তারা বাইতুল্লাহর মেহমান বনবে। সুবহানাল্লাহ। যতবার বলেছে লাব্বাইক, ততবার তারা বাইতুল্লাহর মেহমান হবে। আমরা জানি বাইতুল্লাহ যেতে টাকা লাগে। এ দোস্ত, টাকা হলেই বাইতুল্লাহ যে কথাটা এরকম না। ইব্রাহিম পয়গম্বরের আওয়াজে যারা নিশ্চিত জবাব দিয়েছে, টাকার সাথে সম্পর্ক না, সম্পদের সাথে হক সম্পর্ক না। ওই দিনে যে জবাব দিয়েছে, কপালে লেখা হয়েছে, কোনো না কোনো ওয়াইতে তাকে আল্লাহ বাইতুল্লাহর মেহমান করবেই। অনেক টাকাওয়ালা আছে, সম্পদশালী আছে, মরে বেচারা সাদা কাফন নিয়ে চলে গেল। বাইতুল্লাহ হস্ত দূরের কথা, উমরা তো দূরের কথা, কখনো বাইতুল্লাহ সফর করবে এরকম তার এরাদাও ছিল না। অথচ টাকার উপরে শুয়ে থাকতো, টাকার চেকের উপরে শুয়ে থাকতো। একবার না, বছরে একবার হজ, মনে চাইলে 100 বার উমরা করতে পারতো। এইরকমও টাকার মালিক ছিল, মগর বাইতুল্লাহ আল্লাহ তাআলা তাকে নেন। আবার ওই এলাকার মানুষ দেখবেন ভ্যান চালায়, রিক্সা চালায়, কুলি শ্রমিক দেখবেন বাইতুল্লাহর মেহমান বলতেছে, এরকম আছে না? বহুত লোক আছে, গরিব মানুষ বহুত আছে। কত মসজিদের ইমাম, কত মসজিদের মুয়াজ্জিন, কত মসজিদের খাদেম। আমরা যতটুকু জানি, ঢাকা শহরের বড় বড় মসজিদের যারা ইমাম, প্রত্যেক বছর আল্লাহ তাআলা তাদেরকে হজের সফরে কবুল করেন। অথচ ইমামতি করে যে টাকাটা পায়, এই টাকা দিয়ে বউ বাচ্চা কোনো মতে চলে। তাহলে বাইতুল্লাহ যায় কেমনে করে? অনেক আল্লাহর বান্দা তাদেরকে বাইতুল্লাহর মেহমান বানানোর জন্য সিরিয়াল ধরে টিকিট করে, যে হুজুর আগামী বছর হজের সফর, আমার সমুদায় টাকা। ওরা কিন্তু সময় দিতে পারে না, এরকম বহুত মানুষ এখনো আছে। খুঁজে যা দেখেন বাড়িতে একটা বাড়ি নেই, থাকার চলবে যে একটা গাড়ি নেই, সংসার চলে এখনো সকালবেলা খালে, রাতের বেলা কি হবে এই বাজার, এই ব্যবস্থা তাদের ঘরে নেই। অথচ প্রত্যেক বছর হজে এবং 1-2 বার আল্লাহর ঘরের মেহমান তারা বনছে। এটা আমার বিশ্বাস হয়ে গেছে, হয়তো ইব্রাহিম খলিলুল্লাহর আজানে তারা বারবার জবাব দিয়েছে লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, না হলে আল্লাহ তাআলা তাদেরকে কেন মঞ্জুর করলেন? সম্মানিত হাজিরিন, এটা ছিল ইব্রাহিম খলিলুল্লাহর প্রথম কাজ, যে তুমি আজান দাও। ইব্রাহিম পয়গম্বর আজান দিয়ে দিলেন। আল্লাহ বলেন আরেকটা কাজ আছে, বাইতুল্লাহ নির্মাণের পরে যে মশলাগুলো, যে পাথর বালিগুলো বেঁচে গেছে, এটাকে তুমি 4 ভাগে বিভক্ত করো। 1 ভাগ দক্ষিণে, 1 ভাগ উত্তরে, আরেক ভাগ তোমার পিছনে পূর্বে, আরেক ভাগ তোমার সামনে, তুমি এইভাবে ছিটিয়ে দাও। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, ছিটিয়ে দিয়ে লাভটা হবে কি? আল্লাহ বলেন তোমার কাজ ছড়িয়ে দেওয়া, ছিটিয়ে দেওয়া, বাকি কাজগুলো আমি আল্লাহর কুদরত গ্রহণ করেছে। ইব্রাহিম খলিলুল্লাহ পাথর বালিগুলো যখন ছুঁড়ে মারেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের হাত দিয়ে দক্ষিণের পাথরগুলো দক্ষিণে, উত্তরের গুলো উত্তরে, পূর্বের গুলো পূর্বে, পশ্চিমের গুলো পশ্চিমে কুদরতি হাত দিয়া বাড়ি মারে পৃথিবীর আনাচে কানাচে এমন জায়গায় ফেলে দিয়েছেন, যে জায়গায় কিয়ামতের আগ দিন হলেও একটা করে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হবে। এই রকম জায়গাতে ইব্রাহিম খলিলুল্লাহর একটা পাথরকণা পড়েছে। আল্লাহ তাআলা এই জন্য বলেন, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে আমার খলিল, আপনি যখন ফিকেন, আপনি ফিকেননি, ফিকছি আমি। আপনি যখন ছুঁড়ে মারেন, পৌঁছাননি আপনি, পৌঁছে দিয়েছি আমি। ইতিহাস লেখে কিয়ামতের আগ দিন হলেও ইব্রাহিম খলিলুল্লাহর হাতে যে পাথর কণা তিনি ছুঁড়ে মেরেছেন, যে জায়গায় পড়ছে, আগের দিন হলো সেখানে একটা মসজিদ নির্মাণ হবে ইনশাআল্লাহ। এখন যে মসজিদে বসা আছেন, কথা যদি সত্য হয়,
আপনাদের ঈমান যদি সেই পর্যন্ত বিশ্বাস থাকে তাহলে এই ঘরেও নিশ্চিত ইব্রাহিম খলিলুল্লাহর ছুঁড়ে দেওয়া কুদরতি কোনো পাথর হয়তো এখানে পড়ছে। জায়গা দিলেন মসজিদের জন্য, আমি জায়গা দিয়েছি, কোটি টাকা দিয়ে মসজিদ নির্মাণ করে দেন, এটা আমার মসজিদ, গর্ব করার কিছুই নেই। আপনি জমিদাতা নন, আপনি টাকাওয়ালা নন, আপনি বানানেওয়ালা নন, আপনি মুতাওয়াল্লি নন, আপনার অর্থ দিয়ে নির্মাণ হয়নি। ইব্রাহিম খলিলুল্লাহর ছুঁড়ে দেওয়া পাথর হয়তো পড়ছে, যার কারণে আল্লাহ জায়গা মঞ্জুর করছে, সেই জায়গাতে আরেকটা বাইতুল্লাহ বনে গেছে। কথা বলেন, ইব্রাহিম খলিলুল্লাহ চতুর্থবারে বাইতুল্লাহ নির্মাণ করলেন। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ দুনিয়ার থেকে উভয়ই চলে গেলেন। এরও শত শত হাজার বছর পরে কবিলায়ে বনু জরহম তারা আরেকবার পুনরায় এই কাবাটাকে নির্মাণ করেছিল। এটা হলো পঞ্চমবার। তাদের পরে আরেকবার পুনরায় নির্মাণ হয়েছিল, এটা করেছে বনি আমালেকা, এটা হলো ষষ্ঠবার। এরপরে কোসাই এই গোত্র কাবাটাকে পুনরায় নির্মাণ করেছে, এটা হলো সপ্তমবার। অষ্টমবারে কুরাইশরা, আমার নবী যখন ছোট তখনও কাবা কিন্তু একবার পুনরায় নির্মাণ হয়েছিল। রসুল যখন 10-এর নিচে, আন্ডার 10, 10-এর নিচে বয়স, বুখারী শরীফ প্রথম খণ্ড 540 নম্বর পৃষ্ঠায় হাদিসখানা আমি পড়েছিলাম। ইমাম বুখারী বাব বেঁধেছেন বাবু বুনিয়ানিল কাবা, কাবা ঘরের ভিত, কাবা ঘর নির্মাণ। এই অধ্যায়ে হাদিসের রাবি জাবের বিন আব্দুল্লাহ তিনি বলেন, ক্বালা লাম্মা বুনিয়াতিল কাবাতু, এই অষ্টমবার কুরাইশরা যখন কাবা নির্মাণ করতে যায়, কুরাইশরা যখন নির্মাণ করতে যায় তখন কুরাইশরা তো শিরকত গ্রহণ করছে সাথে সাথে জাহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি আব্বাস ইয়ানকুলানিল হিজারাতা, এই কাবা নির্মাণে রাসূলের চাচা সাইয়েদনা আব্বাস এবং আমাদের শিশু নবী, ছোট নবী, তিনিও এই কাজের মধ্যে অংশগ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। পাথর ঢয়েছিলেন। ফাকাল আব্বাস লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজআল ইজারাকা আলা রাকাবাতিকা, হুজুরকে ডাক দিয়ে বলে, এ আমার ভাইস্তা, সাইয়েদনা আব্বাস বলে, আমার ভাইস্তা, তুমি ছোট মানুষ, পাথর কাঁধে ঢোয়ানোর কারণে তোমার হয়তো লাগতেছে, তোমার পরনের যে লুঙ্গি, পরনের যে চাদর, এটা তুমি খুলে এটা কাঁধের উপরে রেখে তার উপরে তুমি পাথর ঢোয়াও। নবীজি খুলবেন না, বারবার ধরে জোর করে খোলানো হয়েছে। এবার কাঁধের উপরে দিয়ে যখন বলা হয়েছে পাথর ঢাও, হাদিস শরীফ জাবের বিন আব্দুল্লাহ বলেন, নবীজি বলেছেন তখন আমার অবস্থাটা কি হয়েছিল, ফাখাররা ইয়াকিকা মিনাল হিজারা ফাখাররা ইলাল আরদ ওয়া তামাহাত আইনাহু ইলাস সামা। হুজুর বলেন, লুঙ্গি খুলতে দেরি, এখনো কাঁধে আমি রাখিনি, ইতিমধ্যেই সেন্সলেস, বেহুশ হয়ে আমি জমিনে পড়ে গেছি। নবী আলাইহিস সালাম জমিনে পড়ে গেছে, হুঁশ ফিরে না, আকাশের দিকে এইভাবে তাকিয়ে চোখ বন্ধ। সুম্মা আফাকা, হুজুর যখন চোখটা খুললেন, ফাকালা ইজারি ইজারি ইজারি, ডাক দিয়ে বলে, চাচা আমার লুঙ্গি দেন, আমার চাদর দেন, আমার ইজ্জত খোলা কেন, আমার ইজ্জত ঢাকেন। ফাসুদ্দা ইজারাহু, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, নবী আরবি শৈশবকালে ছোট্টবেলা, তখন তার ইজ্জত চাদর দিয়ে ঢাকিয়ে দেওয়া হয়েছে। এটা হলো মোট অষ্টমবার। নভেম্বর আরেকবার এই কাবা নির্মাণ হয়েছে। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কা উনি বাদশা ছিলেন তখন। এরপরে আরেকবার কাবা পুনরায় নির্মাণ করা হয়েছে হাজ্জাজ বিন ইউসুফ, ইতিহাসে যাকে জালেম বলে, যে মানুষকে খুন করত, এমন কোন অপরাধ নাই যে করেনি, কিন্তু এই বাটপার মানুষটাকে দিয়েও আল্লাহ একটা ভালো কাজ করে নিয়েছে, কাবা তার হাতে নির্মাণ করে নিয়েছে। হাজ্জাজ বিন ইউসুফ মৃত্যুবরণ করার পরে এরপরে যে বাদশা নিযুক্ত হয়েছিল, সেও চেয়েছিল কাবাটাকে ভেঙে পুনরায় নির্মাণ করবে। তৎকালীন মুফতি সাহেব, যুগের বড় আলেম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া দিলেন যে এই কাবাকে যখন যে বাদশা হবে
তখনই কাবা পুনরায় নির্মাণ করবে, এটা করতে দেওয়া যাবে না। কারণ এই রসুম, এই নিয়ম যদি চালু থাকে, যতজন মসনদ পরিবর্তন হবে ততজন কাবা তার মতো করে বানাবে, আর এটা খেলনার পুতুলে নিযুক্ত হয়ে যাবে। এই জন্য ফতোয়া দিলেন কাবা ঘর পুনরায় আর নির্মাণ চলবে না, মেরামত ছাড়া। এই ফতোয়ায় টিকে থাকলো। অদ্যবতী যে কাবার দেওয়াল আমরা দেখতেছি, যে ভিত আমরা দেখতেছি, এটা হলো হাজ্জাজ বিন ইউসুফের বানানো কাবা। আল্লাহু আকবার। এই টোটাল কয়বার বলেন? বাইতা রাব্বিল আরশি আশরুন মালাইকাতুল্লাহিল কিরামু ফাআদামু ফাশীসুন ফাইব্রাহিমু সুম্মা আমালিকু কুসাইয়ুন কুরাইশুন ওয়া ক্বাবলা হাযাইনি জুরহামু ওয়া আব্দুল ইলাহ ইবনুজ জুবাইরি বানা কাযা বানাউন লিহাজ্জাজিন ওয়া হাদা মুতাম্মিমু। প্রথমবার ফেরেশতাদের হাতে, দ্বিতীয়বার আদমের হাতে, তৃতীয়বার শীস আলাইহিস সালামের হাতে, চতুর্থবার ইব্রাহিম আর ইসমাইলের হাতে, পঞ্চমবার কবিলায় আমালেকা, ষষ্ঠবার কুসাই, সপ্তমবার কুরাইশ, এর আগেও কবিলায় জুরহম, অষ্টমবার, নবমবার আব্দুল্লাহ বিন জুবাইর, আর দশমবার হলো হাজ্জাজ বিন এই মোট হলো 10 বার। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, হুজুর রাসূলুল্লাহ যখন 35 বছর বয়স তখন যে কাবা বানালেন, এই 10-এর মধ্যে তো ওটা পড়ে না, এটা এক পার্ট। এখন আমার সামনে যে কিতাবটা আপনারা দেখতেছেন, এটা হলো বুখারী শরীফ প্রথম খণ্ড 540 নম্বর পৃষ্ঠা 5 নম্বর হাসিয়ায় স্পষ্ট করে লেখা, আলা ইয়াদি কুরাইশ ফি হায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা বিসাতি কাযা ফিল ফাতা ক্বালা আল আইনি ক্বালা আজ-যুহরি লাম্মা বুনিয়াত কুরাইশুন আল কাবা লাম ইয়াবলুগ আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وقال ابن بطال وابن التين كان عمره 15 سنة والمشهور أن بناء قريش الكعبة بعد تزويج خديجة ب10 سنين فيكون عمره سنة إذ ذاك 35 سنة। প্রসিদ্ধ মত হলো এই কাবাকে শুরু থেকে অদ্যবধি মোট 5 বার পুনরায় নির্মাণ করা হয়েছে। কয়বার? আবার বলেন কয়বার? এখানে বলছি 10, এখানে বললাম 5। এই 5টাই হলো বিশুদ্ধ মত। মোট 5 বার কাবাকে নির্মাণ করা হয়। স্পষ্ট লেখা বুখারী শরীফ 540 নম্বর পৃষ্ঠা 5 নম্বর হাসিয়াতে। প্রথমটা শুরু হয়েছিল কালাল কিরমানি কালাল উলামা বুনিয়াল বাইতু 5 মাররাত। কাবাকে মোট 5 বার নির্মাণ করা হয়েছে। প্রথমবার ভিত দিয়ে, পরের গুলো পুনর্নির্মাণ। বানাতুল মালাইকাতু ক্বাবলা আদম, প্রথম নির্মিত হয়েছিল ফেরেশতাদের হাত দিয়ে, আদম আলাইহিস সালামের অনেক আগে। এক সুম্মা ইব্রাহিম, এরপরে দ্বিতীয়বার নির্মাণ হয়েছিল ইব্রাহিম আর ইসমাইলের হাত দিয়ে। সুম্মা কুরাইশুন ফিল জাহিলিয়া, এরপরে কুরাইশেরা একবার। ওয়া হাদরান নবী সাল্লাল্লাহু আলাইহি বিনা, তখন নবীজি এই কাজে শরীক হয়েছিলেন। হুজুরের বয়স তখন 35 বছর। কয় বছর? তাহলে প্রথমটা ফেরেশতা, দ্বিতীয়টা ইব্রাহিম আর ইসমাইল, তৃতীয়টা হলো হুজুরের বয়স যখন 35 বছর। এরপরে আরেকবার কাবা নির্মাণ করা হয়েছে। সুম্মা বানাহু আব্দুল্লাহ ইবনে জুবাইর সুম্মা আল হাজ্জাজ বিন ইউসুফ। চতুর্থবার যিনি নির্মাণ করেছেন সেটা হলো আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার যখন 10 বছর খলিফা ছিলেন, এই 10 বছরের কাবাটাকে পুনরায় তিনি নির্মাণ করেছিলেন। এরপরে পঞ্চমবার হাজ্জাজ বিন ইউসুফ। তাহলে আগের 10 বারে হাজ্জাজ বিন ইউসুফ আছে, পরের 5 বারও হাজ্জাজ বিন ইউসুফ আছে। এই টোটাল 5 বার কাবাকে নির্মাণ করে আল্লাহ তাআলা কাবাটাকে একবারে পৃথিবীর মিডিলে, এবং এটা হলো পৃথিবীর বুকে সর্বপ্রথম ঘর। আল্লাহু আকবার। কোরআনুল কারীম সূরা আলে ইমরান 4 নম্বর পারার একবারে প্রথম পৃষ্ঠা 96 নম্বর আয়াত, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই পৃথিবীর বুকে সর্বপ্রথম ঘর যা মানুষের ইবাদতের জন্য নির্মিত হয়েছে, লাল্লাযী বিবাক্কা, যেটা হলো বাক্কা নগরীতে। এই মক্কার পূর্ব নাম ছিল কি? বাক্কা। কালের পরিবর্তনে নাম হয়েছে মক্কা। মুবারাকান,
আল্লাহ বলেন এটা বরকতের ঘর, ওয়া হুদাল লিল আলামিন, এবং বিশ্ব জগতের জন্য হেদায়েত স্বরূপ। সুবহানাল্লাহ। বরকত দুই ভাবে, জাহেরি বরকত, যেখানে মক্কায় কোনো আবাদ সাবাদ হয় না, তারপরেও সেখানে খাদ্যের কোনো ঘাটতি কমতি নেই, জাহেরি ভাবে বরকত। বাহ্যিক ভাবে বরকত, বাতিনি ভাবে বরকতটা কি? কিতাবে লেখা। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি এক ওয়াক্তের নামাজ ঘরে পড়ে একে 1 সওয়াব পাবে, আর ওই নামাজটাই যদি জামাতে আদায় করে তাহলে 25 থেকে 27 গুণ সওয়াব পাবে। ওই একই নামাজ মহল্লার জামে মসজিদে গিয়ে যদি আদায় করে, 1 ওয়াক্ত পড়লে 500 ওয়াক্তের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। আর আসছে বলে, কারণ আমরা তো ওই পার্টি। কোন পার্টি? কোন পার্টি বলেন? বাড়ির পার্টি, ঘরের পার্টি। আবারও তো ঘরে ঢোকানোর জন্য আসতেছে, নাউজুবিল্লাহ মিন জালিক। জোরে বলেন। বিভিন্ন অজুহাতে জুমা জামাত থেকে মানুষদেরকে মাইনাস করার ষড়যন্ত্র অলরেডি আবার শুরু হয়ে গেছে। এক নামাজ ঘরে পড়লে 1 জামাতে পড়লে 25 থেকে 27, মহল্লার জামে মসজিদে গিয়ে যদি পড়েন তাহলে 1 রাকাতে 500 রাকাত, 1 ওয়াক্তে 500 ওয়াক্ত। ব্যবসার পুঁজি বাড়লো না কমলো? সকালে তো বাড়তি চান, তাহলে ঘরে নামাজ পড়েন কি? হুজুর ওমিক্রন আসছে, আবারও কাপা শুরু হয়ে গেছে জুমা জামাত থেকে সরাবার জন্য। নাস্তিকেরা কিন্তু খাতাপত্র অলরেডি ফাইল রেডি করে ফেলছে। আর আমাদেরও বিশ্বাস হয়ে গেছে যতজন জুমা জামাত থেকে মাইনাস হয়েছে, আল্লাহ তাআলা তাদের দুনিয়ার হায়াত থেকেও তুলে নিয়েছে। যতজন জুমা জামাত থেকে মাইনাস হয়েছে, আল্লাহ বলছে তুই যেহেতু জামাতে থাকবি না, তাহলে তোর আর জীবিতদের কাতারে থাকারও দরকার। ও আস্তে করে তাকে নিয়ে চলে গেছে। বলতে পারেন হুজুর জামাতে যারা পড়ছে এরা মনে হয় যায়নি, গেছে, ওরা মুমিন হয়ে গেছে। আর কোন ভাইরাসে মানুষকে মারে এই বিশ্বাস নিয়ে যে গেছে, জানাজা পড়লো সে জাহান্নামী। কারণ মুমিনের বিশ্বাস হলো হায়াত মওত কন্ট্রোল করেন কে? আল্লাহ। জোরে বলতে হবে কে? 1 মিনিট আগেও কেউ মরবে না, 1 মিনিট সময় কাউকে দেওয়াও হবে। নির্ধারিত সময়ে মৃত্যু হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে, চিকিৎসা করতে হবে, সাবধানে গাড়ি চালাতে হবে। তার মানে এই নয় সাবধানে গাড়ি চালালে আপনি বেঁচে যাবেন, তাহলে মানুষ ঘরে মরে কি যাবে? মুমিনের বিশ্বাস হলো হায়াত মওত কন্ট্রোল করেন কে? সাবধানতা অবলম্বন করতে হবে। এর মানে এই নয় যে জুমা জামাত বাদ দিয়ে একা থাকবেন। আল্লাহ বলে তুই যেহেতু একা থাকতেই পছন্দ করিস, তোর একা কবরে নিয়ে যাব, কেউ তোর কবরে যাবে। একা নামাজ ঘরে পড়লে 1, জামাতে পড়লে 25 থেকে 27। আবারও বলছি, মহল্লার জুমা মসজিদে এসে পড়লে কত? বলেন কত? তাহলে 1 টাকাতে যদি 500 টাকা লাভ হয়, কোন বেটা ব্যবসা ছাড়বে? শুধু আমরাই ছাড়ি, কোন ব্যবসায়িক ছাড়বে না, আমরাই শুধু ছাড়ি। আরো অফার আছে। ওই 1 ওয়াক্ত নামাজ কেউ যদি বাইতুল মুকাদ্দাসে গিয়ে আদায় করে, রাসূল আরবি বলেছেন তাকে 1000 ওয়াক্ত নামাজের সওয়াব দান করা হবে। ওই 1 ওয়াক্তের নামাজ কেউ যদি টাকা খরচ করে মদিনার মসজিদে নববীতে গিয়ে আদায় করে, 1 ওয়াক্তে 50,000 ওয়াক্তের সওয়াব আল্লাহ দান করবেন। সব নামাজ যদি বাইতুল্লাহ গিয়ে আদায় করে, 1 নামাজে আল্লাহ তাআলা 1 লক্ষ নামাজের সওয়াব দান করবেন। তাহলে একে যদি 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, তাহলে এই ব্যবসা কেউ ছাড়ে? এই ব্যবসা কি মুমিন ছাড়তে পারে? মুমিন ছাড়তে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে জুমা জামাতের উপরে মুহাফাজাত গুরুত্ব দিয়ে নামাজ আদায় করবার তৌফিক দান করুন। কারণ মরণের পরে কিয়ামতের দিবসে আগে হিসাব হবে ব্যবসা। বলেন, চাকরি, বউ বাচ্চা, পারিবারিক জীবন, সামাজিক জীবন, প্রথম হিসাব হবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি as-সালাহ। সালাত যার ঠিক, নামাজ যার ঠিক, তার ঈমান ঠিক, আমল ঠিক, সব ফাইল ঠিক, তার জন্য বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। বাকিগুলো আল্লাহ তাআলা অটোমেটিক সহজ করে দিবেন। এজন্য 5 ওয়াক্ত নামাজ আমরা জুমা এবং জামাতে আদায় করবার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। আমরা যারা সুন্নাহ নামাজ পড়ি সকলে সুন্নাহ নামাজ আদায়